আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আমি হাজির হয়ে গেলাম আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নলি নেহারি বা পায়া, যে নামে ডাকেন না কেন। এটা খেতে কিন্তু অত্যাধিক মজা হয়। রুটি কিংবা পরোটা, আপনার যেটাই ইচ্ছা সেটার সাথেই খেতে পারেন। মাশাল্লাহ, আমার নেহারিটা অসম্ভব ইয়ামি এবং দেখতে লোভনীয় হয়েছে। তো আমি একদম ঘরোয়া মশলায় খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। নলি নেহারি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 কেজি নলা। আমি সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার একে একে সবগুলো মশলা দিয়ে আমি ম্যারিনেট করে নেব। সেজন্য আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা, 1/3 কাপ দিয়ে দিব আদা বাটা, 1/2 কাপ দিয়ে দিব রসুন বাটা। এবার আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আছে। এখন আমি অ্যাড করব ধনিয়া জিরা গুঁড়া। আমি এখানে 2 টেবিল চামচ ধনিয়া জিরা গুঁড়া অ্যাড করে নিলাম। এবার দিয়ে দিব গরম মশলা। আমি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং সবগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। এবার সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। নেহারিতে আমার ঝালটা বেশি পছন্দ না, সেজন্য আমি মধ্যম আকারের ঝাল দিয়েছি। এবার সবগুলো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি চুলায় দিয়ে আমি পানি অ্যাড করে দিব। আমি এখানে মেপে 6 কেজির মতো পানি অ্যাড করে নিচ্ছি। এবার সবগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। সবশেষ অ্যাড করব তেল। আমি এখানে 1 কাপের থেকেও বেশি তেল ইউজ করেছি। এবার আমি এটা ঢাকা দিয়ে চুলাটা অন করে দেব এবং হাই হিটে আমি 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার ঢাকাটা উঠিয়ে দেখতে পাচ্ছেন আমার নেহারিগুলো ফুটে উঠেছে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এখন আমি চুলার আঁচটা লোতে করে ঢাকনা দিয়ে 3 থেকে 4 ঘন্টা কুক করে নেব। আমি ফিরে আসলাম 3 থেকে 4 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই 3-4 ঘন্টার মধ্যে কিন্তু কয়েকবার ঢাকাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। আমার সবগুলো নেহারি সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলগুলো অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। যেহেতু রুটি বা পরোটার সাথে খাওয়া হবে, এজন্য আমি ঝোলগুলোকে আর কমালাম না। এবার আমি বাগার দিয়ে নেব। সেজন্য একটি প্যানে আমি দিয়ে নিলাম পরিমাণ মতো তেল। এর মধ্যে দিয়ে দিব 6 পিস শুকনো লঙ্কা আর দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি। এরপর অ্যাড করে দিব 1 চা চামচ গোটা জিরা। দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবার সবগুলোকে আমি ভালো করে অনবরত নেড়ে চেড়ে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমার পেঁয়াজ, রসুন এবং মশলাগুলো সবগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে, চুলাটা অফ করে সাথে সাথেই নলার মধ্যে দিয়ে দেব। এবার সবগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমার নলি নেহারিটা রেডি হয়ে গিয়েছে। মাশাল্লাহ, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আমি কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দিবেন। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু।
আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। আপনারা পরবর্তীতে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।